হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখুন, স্টার্ট করা যাক ভিডিওটা নিফটি 50 দিয়ে। তো নিফটি 50 দেখুন আজকে 1% মতো বেড়েছে, 223 পয়েন্ট মতো বেড়েছে, ট্রেড করছে 22,643 পয়েন্টে। যেটা বলেছিলাম যে নিফটি 50 কিন্তু শর্ট টার্ম বেসিসে এই 23,000-এর দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। তো আজকে যে নিফটি 50 এত ভালো পারফরমেন্স দিল, তার পিছনে কিন্তু রয়েছে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল স্টক। সেইটা এখানে ডিটেলে লেখা আছে। তো দেখতেই পাচ্ছেন যে আইসিআইসিআই ব্যাংক প্রায় 4.72% বেড়েছে, এসবিআই 3.14% বেড়েছে, যে কারণে কিন্তু নিফটি 50 আজকে ভালো রকম বেড়েছে। তো দেখতেই পাচ্ছেন যে সেন্সেক্স এবং নিফটি 50 উভয়ই গ্রিনে গিয়ে ক্লোজ দিয়েছে। সেন্সেক্স 1.3% বেড়েছে আর নিফটি 50 1% বেড়েছে। আর আইসিআইসিআই ব্যাংক, এসবিআই, এই ইন্ডাসইন্ড ব্যাংক, মেনলি এই ব্যাংকিং সেক্টর কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। কনভার্সলি এইচসিএল টেক কিন্তু বাজে পারফরমেন্স দেখিয়েছে, তার সাথে অ্যাপোলো হসপিটালও বাজে পারফরমেন্স দেখিয়েছে এবং বাজাজ অটোও কিন্তু আজকে বাজে পারফর্ম করেছে। তো এই ছিল মোটামুটি ওভারঅল মার্কেটের কন্ডিশন। এবার চলুন ওই 5টা স্টকে যাওয়া যাক। আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে কেপিআইটি টেক। তো দেখতে পাচ্ছেন স্টকটা 6.5%-এর মতো বেড়েছে, 92 টাকা 5 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1508 টাকা 50 পয়সায়। তো যে চ্যানেলটা আমি ড্র করে রেখেছিলাম, দেখুন সেই চ্যানেলটার কিন্তু এই জায়গাতে ব্রেকডাউন দেয়। তো চ্যানেলের নিচের দিকটায় যেখানটায় মানে সাপোর্ট নিচ্ছিল, সেই জায়গাটা যখন ব্রেকডাউন দেয়, ওই লেভেলটাই কিন্তু পরে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো সেইটাই দেখুন, এই যে সাপোর্ট লেভেলটা পরে এই জায়গাতে দেখুন একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে ধাক্কা খেয়ে নিচে নেমে আসে। তারপরে দেখুন আবার ধীরে ধীরে কিন্তু ওই লেভেলের দিকে যাচ্ছে। তো শর্ট টার্ম বেসিসে যদি দেখেন তাহলে 1600 লেভেলের দিকে কিন্তু মুভ করছে। তো ওই লেভেলটাকে যদি ব্রেক করে আরও উপরে যেতে পারে, তাহলে কিন্তু চ্যানেলের মধ্যে এন্টার করতে পারবে, তখন কিন্তু ওই চ্যানেলে ঘোরাঘুরি কিছুদিন করতে পারে। আর যদি দেখছেন যে 1600 লেভেলের কাছে আবার ধাক্কা খেয়ে নিচে আসে, তাহলে কিন্তু ইনভেস্টাররা আবার সুযোগ পাবেন। তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। এই যে কেপিআইটি টেক আজকে 6.5% বেড়েছে, তার পিছনে কারণ হচ্ছে যে Q4-এর রেজাল্ট। তো মার্চ কোয়ার্টার এন্ডে এদের নেট প্রফিট কিন্তু বেড়েছে। তো দেখুন এদের যে প্রফিট সেইটা হয়েছে 1.64 বিলিয়ন রুপিস, যেটা আগের ইয়ারে সেম কোয়ার্টারে ছিল 1.12 বিলিয়ন রুপিস। আর রেভিনিউ দেখুন 13.18 বিলিয়ন রুপিস হয়েছে, যেটা আগে ছিল 1.17 বিলিয়ন রুপিস। তো রেভিনিউ এবং প্রফিট উভয়ই কিন্তু ভালো রকম জাম্প করেছে, সেই কারণে স্টকটা আজকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। তো দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেসিসেই স্টকটা 46.4% বেড়েছে, যেটা কিন্তু খুব ভালো গ্রোথ। সেই কারণে দেখবেন যে এর মানে ভালো পারফরমেন্স আজকে দেখায়। আর যদি ফিনান্সিয়াল ইয়ার 2025-এর গাইডেন্সটা দেখেন, তো এদের গ্রোথ যে গাইডেন্স সেটা 18 থেকে 22% দেওয়া আছে। এরা এক্সপেক্ট করছে যে এই 25 ফিনান্সিয়াল ইয়ারে এদের গ্রোথ 18 থেকে 22% হতে পারে, যেটা কিন্তু স্টকটার মানে ভালো পারফরমেন্স করার পিছনে একটা রিজন বলতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। তো দেখতে পাচ্ছেন স্টকটা আজকে 1.92% বেড়েছে, 27 টাকা 95 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1485 টাকা 75 পয়সাতে। তো স্টকটা দেখুন এইখানে ছোটো মোটো একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্রেকআউটটা সাস্টেন হয়নি, আবার দেখুন নিচে এসে আবার ওই লেভেলের কাছাকাছিতেই এসছে। মোটামুটি যেটা এর হাই ছিল 1550-60 লেভেল, এই অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে শর্ট টার্ম বেসিসে। কারণ এখন এই স্টকটার জন্য পরিস্থিতি অনুকূল, মানে গ্রীষ্মকাল চলছে, তো যার ফলে এদের বিক্রি বাটা বাড়বে, বারবারই বলছি। আর এই স্টকটা কিন্তু এখন হট ফেভারিট হয়ে আছে ইনভেস্টারদের কাছেও, তো এই স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। তো স্টকটা আজকে দেখুন 6.30% বেড়েছে, 10 টাকা 75 পয়সা বেড়েছে, ট্রেড করছে 181 টাকা 40 পয়সায়। তো যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম, আমি আগের ভিডিওতেও এটা বলেছিলাম যে মোটামুটি এই চ্যানেলের কাছাকাছি এলে কিন্তু একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা থাকবে। তো সেইটাই দেখুন হয়েছে, গত দুদিন ধরে কিন্তু স্টকটা ভালো রকম রান আপ দেখাচ্ছে উপরের দিকে। তো এর যেটা অল টাইম হাই মোটামুটি 220 বা 215 লেভেলটা, সেইখান থেকে কিন্তু একটু হলেও ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে, তো স্টকটার উপর নজর রাখতে পারেন। তো এই যে স্টক, এইটা দেখুন আরও বেশি বাড়ার কারণ হচ্ছে যে নবরত্ন স্ট্যাটাস পেয়েছে। যে নবরত্ন কী জিনিস সেটা আমি পরে আবার বলছি ডিটেলসে। তো এইটা দেখুন 12.6% কিন্তু আজকে ট্রেডিং আওয়ার্সে বেড়ে যায়, তারপর কিন্তু আলটিমেটলি 6.5% উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো
এই যে নবরত্ন স্ট্যাটাস, তো সেই নবরত্ন স্ট্যাটাসটা কি দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে নবরত্ন স্ট্যাটাস ইজ অ্যাকর্ডেড টু পাবলিক সেক্টর কোম্পানিজ অথরাইজড টু টেক আপ ইনভেস্টমেন্টস অফ আপ টু 10 বিলিয়ন রুপিস, মানে $120 মিলিয়ন উইদাউট সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভাল। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়াই এরা কিন্তু মানে লোন বা মানে টাকা ইনভেস্ট করতে পারে $120 মিলিয়ন অবধি, মানে 10 বিলিয়ন রুপিস অবধি। তো যেটা কিন্তু এই স্টকটার জন্য ভালো খবর, যে কারণে কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইকো রিসাইক্লিং লিমিটেড। তো স্টকটা আজকে দেখুন 4.77% বেড়েছে, 25 টাকা 95 পয়সা বেড়েছে, ট্রেড করছে 569 টাকা 75 পয়সাতে। তো স্টকটার যেটা দেখুন আগে রেজিস্ট্যান্স লেভেল ছিল মোটামুটি এই জায়গায় দেখুন কয়েকবার রেজিস্ট্যান্স নিয়েছিল, তারপর যে এই জায়গায় ব্রেকআউট হয় তখন কিন্তু এই লেভেলটাই আবার সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে। তো চার্টে দেখলে দেখতে পাবেন যে এই জায়গাতেই কিন্তু আবার সাপোর্ট নিয়ে স্টকটা উপরে ওঠে, আবার যখন নিচে নামে তারপর দেখুন এই লেভেলটাতেই আবার সাপোর্ট নিয়ে কিন্তু আবার দুদিন হলো পরপর উপরের দিকে উঠছে। তো এর যেটা অল টাইম হাই রয়েছে সেখান থেকে একটু হলেও ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে, শর্ট টার্ম বেসিসে কিন্তু এই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক, যে কারণে আজকে নিফটি 50 ভালো পারফরমেন্স দেয়। তো দেখুন স্টকটা আজকে 4.72% বেড়েছে, 52 টাকা 25 পয়সা বেড়েছে, 1160 টাকা 15 পয়সায় ট্রেড করছে। তো স্টকটা তার অল টাইম হাইতে ট্রেড করছে, দেখতেই পাচ্ছেন। তো এই স্টকটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এর গ্রোথ কিন্তু খুব সুন্দর হচ্ছে, মানে এর যে Q4 এর রেজাল্ট পাবলিশ করেছে সেটাও কিন্তু খুব ভালো পাবলিশ করেছে। সেই কারণে দেখতে পাচ্ছেন যে মতিলাল ওসওয়াল এর টার্গেট প্রাইসটা বাড়িয়ে 1300 টাকা করেছে। তো কীরকম পারফরমেন্স দেখিয়েছে Q4-এ, তো সেটা দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে ইয়ার অন ইয়ার বেসিসে 17% গ্রোথ কিন্তু এরা দেখিয়েছে। আর ডিপোজিট গ্রোথ দেখুন পজিটিভ হয়েছে 20% ইয়ার অন ইয়ার, আর যদি দেখেন 6% Q1Q বেসিসে, যেটা কিন্তু স্টকটার জন্য খুব ভালো। সেই কারণে দেখবেন স্টকটা তার অল টাইম হাইতেও ট্রেড করছে। আর মতিলাল ওসওয়ালের তরফ থেকে যে আউটলুকটা দেওয়া হয়েছে এই স্টকটা সম্পর্কে, তো সেটা দেখুন এখানে লেখা আছে যে উই ইনক্রিজ আওয়ার ইপিএস এস্টিমেট বাই 2% ফর ফিনান্সিয়াল ইয়ার 26 উইথ লিটিল চেঞ্জ টু আওয়ার ফিনান্সিয়াল ইয়ার 2025 আউটলুক। উই এস্টিমেট রিটার্ন অন ইকুইটি অফ 2.26% or 18% ইন ফিনান্সিয়াল ইয়ার 26। এই যে 2.26% এটা Q1Q বেসিসে, 18% ইয়ার অন ইয়ার বেসিসে। তো সেই হিসাবে কিন্তু এটা দেখাতে পারে বলে এরা মনে করেছে, সেই জন্য টার্গেট প্রাইসটা এরা রেখেছে 1300 টাকা। তো সেই কারণে স্টকটা কিন্তু দেখবেন আরও ভালো পারফরমেন্স দেখায়। আর যদি প্রভুদাস লীলাধরের টার্গেট প্রাইসটা দেখেন তো সেইটা কিন্তু 1450 টাকা দিয়েছে। তো যে কারণে দেখবেন স্টকটা কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে, হয়তো নেক্সট দিনেও ভালো পারফরমেন্স দেখাতে পারে। তবে অল টাইম হাইতে যেহেতু স্টকটা ট্রেড করছে তো প্রফিট বুকিংয়েরও সম্ভাবনা কিন্তু দেখা যায়। তো ট্রেডাররা এই সময় চাইলে ট্রেড করতে পারেন, কিন্তু ইনভেস্টাররা একটু সাবধান থাকবেন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর স্টকগুলো যেগুলো বললাম কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর করবেন।